জুবাইয়ের হাতে দাও, মাইক জুবাইয়ের হাতে দাও। ডিসপোজেবল কাপগুলা এটা বাস্কেটে ফেলতে হবে, রুম নষ্ট করার দরকার নাই, কেন এটা আমাদের দায়বদ্ধ আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। উপস্থিত আমার সম্মানিত গভর্নর স্যার এবং বেশ কয়েকজন লায়ন স্যার এবং আমার প্রিয় লিও লিডার ভাই বোন সকলকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই পরিবারের সাথে ভালোভাবে এবং সুস্থভাবে ঈদ উদযাপন করেছেন। তো আমি আছি আপনাদের সাথে আগামী 10 মিনিট দ্য এসেনশিয়াল গাইড টু পার্সোনাল ব্র্যান্ডিং এই নিয়ে আলোচনা করার। তো আসলে যার আলোচনা কয়েক ঘন্টা করেও শেষ করা যাবে না, তবু আমি হচ্ছে আগামী 10 মিনিট আমি সামারি টেনে যাব, আশা করি আপনারা উপভোগ করবেন। তো শুরুতেই আমি লিও জুবাইর হোসেন। আমি আমি হচ্ছে ইংরেজি সাহিত্যে অনার্স কমপ্লিট করেছি এবং আমার একটা ছোট ডিজিটাল এজেন্সি আছে, যেটার মাধ্যমে আমি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এই সকল সার্ভিস দিয়ে থাকি। পাশাপাশি আমি লিও ক্লাব অফ ঢাকার 2023-24 বর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। তো চলুন এজেন্ডায় আজকে চলে যাওয়া যাক। আজকের এজেন্ডা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে জিনিসটা কি এবং এটা কেনই বা এত গুরুত্বপূর্ণ এবং আমরা আসলে এটা কিভাবে ব্যবহার করব এবং এর থেকে বেনিফিট নেব। তো আমার আলোচনা এটুকুই থাকবে। তো প্রথমত যদি আমরা এর খুবই জেনারেল সংজ্ঞা জানি, পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কি। পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে নিজের মার্কেটিং নিজে করা। হ্যাঁ, আসলে এটাই। তো তাও তবুও একটা স্পেসিফিক সংজ্ঞা আছে। তো আমরা যদি একটু রিড আউট করার চেষ্টা করি, পার্সোনাল ব্র্যান্ডিং is the practice of marketing oneself and one's career as a brand. It involves the process of creating and managing the way you present yourself to the world, whether offline and online, with the aim of establishing a unique, recognizable, and positive identity or image. This can include combination of skills, experiences, personality, and values that differentiate you from others and make you stand out in your career or professional সার্কেলস। তো আমি হচ্ছে দ্বিতীয়টা যদি একটু বাংলায় তর্জমা করার চেষ্টা করি, আমি সামারি টানবো, এটাও বাংলা তর্জমা করবো না। এটার অর্থ এই দাঁড়ায় যে এটা এমন একটা প্রসেস যার মাধ্যমে একজন ব্যক্তি নিজেদেরকে আলাদা করে ফেলে, নিজেদের ইউনিক গুণগুলা বের করে এবং এর মূল্য বুঝে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের প্রতিচ্ছবি তৈরি করার চেষ্টা করে এবং বড় লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যায়। তো আমরা যদি পার্সোনাল ব্র্যান্ডিংকে আমরা রিসার্চ করে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংকে চারটা ভাগে না, আমরা পার্সোনাল ব্র্যান্ডিংয়ে চারটা এলিমেন্টস দেখতে পাই। এর মধ্যে হচ্ছে অ্যাকশনস, মানে আপনি অতীতে কি করেছেন সেগুলো বর্তমান আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে হয়তো পজিটিভ ওয়েতে নয়তো নেগেটিভ ওয়েতে এফেক্ট করবে। তো দ্বিতীয়ত হচ্ছে বিলিফ, আপনার বিশ্বাসও আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে এবং বর্তমানে আপনি কি করবেন করছেন এগুলোও আপনার এফেক্ট করে পার্সোনাল ব্র্যান্ডিং চর্চায়। তৃতীয়ত হচ্ছে ভ্যালুজ, আপনি আসলে কিসে গুরুত্ব দিচ্ছেন সেটাও ইম্পর্টেন্ট, যেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে প্রভাব ফেলে। চতুর্থত হচ্ছে অ্যাবিলিটিস, আপনি আপনার যে স্কিল সেটগুলো আছে, আপনি কোন জায়গায় দক্ষ, কোন বিষয়গুলো আপনি খুব ভালো জানেন, ওই জিনিসগুলো আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর বেনিফিটস গুলা বলার চেষ্টা করি, তো বেনিফিটস এর মধ্যে হচ্ছে আমরা গুরুত্বটা নিয়ে আলোচনা করি। তো আমি হচ্ছে গুগল গেটে দেখলাম যে এর গুরুত্ব হচ্ছে প্রায় শতেক কানেকের উপরে, তবু আমি হচ্ছে বেশ কয়েকটা এখানে আনার চেষ্টা করেছি। প্রথমত পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনারা চর্চা করেন তাহলে হচ্ছে আপনার ভিজিবিলিটি এবং রিকগনিশন এগুলা অনেক বেড়ে যাবে, আপনার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট এবং আপনার অনেক অপরচুনিটি আসবে, আপনার ক্রেডিবিলিটি এবং ট্রাস্ট তৈরি হবে। নেটওয়ার্কিং অপরচুনিটির ক্ষেত্রেও পার্সোনাল ব্র্যান্ডিং এর গুরুত্ব অনস্বীকার্য এবং আপনার উচ্চ ইনকাম, উচ্চ আয়ের যে পটেনশিয়ালিটি এগুলো মানে জন্ম নিবে। তো এখানে আমি যদি আরো বলার চেষ্টা করি, এখানে লেখা আছে যদিও, তো নতুন নতুন অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রেও আপনার কাজে দেয় আপনার এই পার্সোনাল ব্র্যান্ডিং চর্চায়। আমাদের যদি পার্সোনাল ব্র্যান্ডিং যদি আমরা চর্চা না করি তাহলে আমাদের আসলে কি ধরনের লস হইতে পারে।
ডেফিনেটলি আমরা যে ইম্পর্টেন্স গুলো পড়ছি এই জিনিসগুলো আমাদের লস। তবু হচ্ছে আমি 3টা লস আমরা তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে প্রথমত হচ্ছে আপনি মার্কেট প্লেসে না শুধু, আপনি সমাজে, রাষ্ট্রে এবং পৃথিবীতে একটা পণ্য হয়ে পড়বেন, আপনি একটা কমোডিটি হয়ে পড়বেন, আপনার কোনো মূল্য থাকবে না। তো আপনাকে অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং চর্চা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ক্যারিয়ার অপরচুনিটির ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবেন, পাশাপাশি আপনার যে নেটওয়ার্কিং যে কানেকশন এটাও অনেক লিমিট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমার লস। এছাড়া আরো অনেক লস আছে, আপনারা গুগল গেটে জানতে জানতে পারবেন। তো এখানে প্রশ্ন জাগে আসলে জিনিসটা কি, বা এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, রাইট? তো আমি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর কিভাবে চর্চা করব এর মাধ্যম আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে গুগল বা আমরা বিভিন্ন ইন্টারনেট যদি সার্চ করি তাহলে এর অসংখ্য মাধ্যম পাবো যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে চর্চা করব। সেক্ষেত্রে আমি যদি আজকে সবগুলো একটা একটা করে সংজ্ঞাও যদি দেই তাহলে মোটামুটি অনেক সময় নিবে। তো আমি হচ্ছে আজকে শুধু একটা টপিক নিয়ে, একটা মাধ্যম নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং চর্চা করতে পারি। সেটা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টস এবং একটা ওয়েবসাইট দিয়ে। তো আমরা যদি একটা পিকচারের দিকে লক্ষ্য করি, আসলে আমরা যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা ধরেই নিব যে ওই এমপ্লয়ার আমাকে অনলাইনে খোঁজার চেষ্টা করে, আসলে ওই ব্যক্তিটাকে ও আমার সম্পর্কে জানার চেষ্টা করে, শুধু একটা কাগজেই বলে যায় না, আমার সম্পর্কে সে অনলাইনে বিভিন্ন ক্রেডিবিলিটি, ট্রাস্ট, ওই জিনিসগুলো দেখার জন্য, খোঁজার জন্য সে অনলাইনে আমাকে সার্চ করে। তো আমি যদি আরেকটা পিকচার কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গভর্নর স্যার। তো ওনাকে যখন আমি 1.5 বছর আগে ওনার সাথে পরিচয় হয়, আমি জাস্ট ওনার সম্পর্কে জানতে পারি, লোক মুখে অনেক শুনেছি, কিন্তু আমার তার মনে হচ্ছে যে আমার পেট ভরতেছে না যে লোকটা কে আসলে। তো ওনাকে আমি অনলাইনে যখন রিসার্চ করি তখন ওনার সম্পর্কে আমি ইন ডিটেলস ইনফরমেশন পেয়ে যাই। তখন ওনার একটা প্রতিচ্ছবি আমার মধ্যে তৈরি হয়ে যায় যে উনি আসলে ব্যক্তিটা কে। তো আরেকটা হচ্ছে এই এক্সাম্পল, এখানে সুলাইমান শোকন ভাই, উনি আমাদের ট্রেনার ছিলেন, কিছুক্ষণ আগে আসছিলেন। তো ওনাকে মোটামুটি জানি, তা হচ্ছে উনি উনি যে আসবেন এখানে, ওনার সম্পর্কে আমার একটু জানার আগ্রহ তৈরি হয়, তখন আমি হচ্ছে ইন্টারনেটে ব্যবহার করে ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। তাহলে আমাদের আসলে কি দরকার পার্সোনাল ব্র্যান্ডিং চর্চায়? তো আমরা এখানে মোটামুটি সকলেই এইসব প্ল্যাটফর্মগুলায় ডেইলি বেসিস, আমি যদি বলি ইন অ্যাভারেজ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হলে আমরা স্পেন্ড করি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে এখানে লিঙ্কডিন। আসলে লিঙ্কডিনকে আমি সোশ্যাল মিডিয়া বলবো না, কারণ এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। তো আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে ব্যবহার করব যাতে একজন ব্যক্তি, একজন জব এমপ্লয়ার এসে আপনার প্রোফাইল যখন ঘাটবে তখন মনে করবে সে একটা একটা সিভি দেখতেছে, মনে করেন আপনার পার্সোনাল একটা পোর্টফোলিও যাতে দেখতে পায়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুক এগুলো আপনারা প্রফেশনাল ওয়েতে সাজাতে পারেন। সেক্ষেত্রে আমি ছোট কয়েকটা হিন্ট দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আপনারা যখন কভার ফটো ব্যবহার করেন, সেক্ষেত্রে কভার ফটোতে আপনাদের স্কিল সেট, আপনারা কি করেন, আপনারা কি করতে ভালোবাসেন, এই জিনিসগুলো নিয়ে একটা কভার ফটো সাজাতে পারেন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ অনেক কাজে আসবে। পাশাপাশি আপনারা প্রফেশনাল প্রোফাইল ইউজ করতে পারেন এবং আপনার অ্যাক্টিভিটিজ, অ্যাচিভমেন্টস গুলো, আপনার ব্লগ এক্সপিরিয়েন্স, এগুলো আপনি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেগুলো আপনার একটা পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। আপনার একটা আমি বলি, আপনি এখন ফিজিক্যাল আছেন, তো আপনাকে একটা অনলাইন একটা কপি ওরা রিপ্রেজেন্ট করে আপনি এজ এ পার্সন হিসেবে। তো একটা ওয়েবসাইট কিভাবে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমি এটাকে বলবো যে হ্যাঁ, একটা ওয়েবসাইটই অনেক কিছু, এবং এই ওয়েবসাইট দিয়ে আপনি আসলে সোশ্যাল মিডিয়া যা আছে ওগুলো ঊর্ধ্বে হচ্ছে এটা একটা ওয়েবসাইট দেখা। তো একটা ওয়েবসাইট দেখা মানে আপনার পার্সোনাল পোর্টফোলিও, এটা এটা রিপ্রেজেন্ট করে। এবং আপনি যে অনলাইনে আপনার উপস্থিতি আছে, যে কিছুক্ষণ আমি 3টা এক্সাম্পল দেখিয়েছি স্ক্রিনশট, সেখানে হচ্ছে গুগলে সার্চ করে আমি হচ্ছে 3টা ব্যক্তিকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো একটা ওয়েবসাইট দেখা মানে আপনি যে আপনার টেকনিক্যাল ওই জিনিসটাও রিপ্রেজেন্ট করে। তো একজন যখন এমপ্লয়ার যখন আপনাকে জব দিবে, তখন যদি জানে সে আপনার একটা ওয়েবসাইট আছে, তখন আপনাকে অবশ্যই সে মেনে নিবে আপনি টেকনিক্যাল। তো এটা একটা প্লাস পয়েন্ট। এবং এটা আপনাকে ক্রেডিবিলিটি এবং ট্রাস্টও তৈরি করে, আপনার ইউনিক পার্সোনালিটি ওই জিনিসটাও বিল্ড করে, এবং আপনাকে নেটওয়ার্কিং যে অপরচুনিটিগুলো এগুলো অনেক বহুগুণে বাড়িয়ে দেয়। আপনি ভালো ভালো প্রোফাইলের লোকদের সাথে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন আপনি যদি একটা ওয়েবসাইট দেখেন। তো আসলে আমরা এই জিনিসগুলো কিভাবে কোনগুলো ব্যবহার করবো, আমি বলবো না যে ইন্টারনেটের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো ব্যবহার করবো। আমরা আসলে যেগুলো পপুলার, যেখানে সকল মানুষরা থাকে, এগুলো আমরা ব্যবহার করবো। ফেসবুক, টুইটার হইতে পারে, ইউটিউব,
লিঙ্কডইন, আমরা লিঙ্কডইনকে আমরা প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করব। তো ওই জিনিসগুলো আপনার একটু গুগল ঘাটলেই হয়তো আপনার সমাধান পেয়ে যাবেন কিভাবে একটা প্রফেশনাল একটা প্রোফাইল সাজানো যায়। তো আমি এখানে কিছু বলবো না। এবং একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, এখন একজন সুলাইমান সুখন ভাইয়ের প্রেজেন্টেশনের সময় একজন বলতেছিল যে আমরা তো টেকনিক্যাল না, এই জিনিসটা তো আমরা পারবো না, হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বা যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তারাই পারবে। আসলে এখন এআই এর যুগে আপনি একটা নিমিষে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি এআই কে যখন বলবেন যে আমার একটা ওয়েবসাইট দরকার, আমি এই আমি সেই, তখন আপনাকে একটা পার্সোনালাইজ ওয়েবসাইট বানিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ব্লগার এবং বেশ কয়েকটা হচ্ছে আমি টুলস দেওয়ার চেষ্টা করেছি। এগুলো আমরা ইউজ করে আমরা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট বানাতে পারি আমাদের নিজেদের জন্য। এবং আমরা যদি একটু সময় দেই, 1 ঘন্টার উপরে সময় দেই, একটু ইউটিউব বা ইন্টারনেট ঘাঁটি, তাহলে হয়তো আরো প্রফেশনাল মানের ওয়েবসাইট আপনি নিজেও তৈরি করতে পারবেন। আপনি হচ্ছে এখানে টেকনিক্যাল জ্ঞানের কোনো প্রয়োজন পড়বে না। তো আমি আমার প্রেজেন্টেশন এখানে শেষ। আসলে আমার এখানে সাজেশন থাকবে এটাই, সবাই চেষ্টা করেন রিসোর্সফুল হওয়ার। হয়তো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন না কেন, আপনি যত রিসোর্সফুল হইতে পারেন ততই আপনার জন্য পজিটিভ পার্সোনাল ব্র্যান্ডিং এ। তো ধন্যবাদ।